আওয়ামী লীগ ব্যাক করবে, কিন্তু কোন ফর্মে ব্যাক করবে, কোন মোড়কে ব্যাক করবে, সেটা হলো বিষয়। জিয়াউর রহমানের ফ্যামিলির বাইরে বিএনপির কেউ নেতৃত্ব দিতে পারবে না। আওয়ামী লীগ ফিরবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আপনি দেখেন, যখন ৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয়, ওই হত্যার পরে কেউ ভাবে নাই যে বাংলাদেশে আওয়ামী লীগ আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং বঙ্গবন্ধু হত্যা মামলার পুনরুজ্জীবিত হবে এবং এর বিচার হবে। এটা কিন্তু কেউ ভাবে নাই, কিন্তু এটা হয়েছে। এটা কিন্তু হয়েছে। আওয়ামী লীগের চিন্তাটা কি ছিল? তারেক রহমান কখনোই বাংলাদেশে আসতে পারবে না। তারেক রহমান কখনোই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এটা আওয়ামী লীগের ১৭ বছরের চিন্তা এবং এটা বিশ্বাস করতে। সেই বিশ্বাসের জায়গাটা কিন্তু চুরমার হয়ে গেল। তারেক রহমান বাংলাদেশে আসছেন, বাংলাদেশ জয় করেছেন এবং তিনি আজকে প্রধানমন্ত্রী। সুতরাং আজকে আমি যেটা ভাবছি, যেটা হবে না ২ দিন পরে, আমার আজকের ভাবনাটাই যে ঠিক থাকবে এটা না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং এটা ব্যাক করবে, আওয়ামী লীগ ব্যাক করবে, কিন্তু কোন ফর্মে ব্যাক করবে, কোন মোড়কে ব্যাক করবে, সেটা হলো বিষয়। এখন মোড়কটা হলো বিষয়, ভিতরের জিনিসটা কি থাকবে সেটাও কিন্তু প্রশ্ন। যে রিফাইন হবে, আমরা অন্য কিছু পাবো, নাকি নতুন কিছু হবে। তবে এইটা আমি আপনাকে বলতে পারি, এই দুইটা দল কখনো এই দুই ফ্যামিলির বাইরে কখনো নেতৃত্ব দিতে পারবে না, ভবিষ্যতেও পারবে না। জিয়াউর রহমানের ফ্যামিলির বাইরে বিএনপির কেউ নেতৃত্ব দিতে পারবে না। এটা বিএনপি মানবে না, বিএনপির সাধারণ জনগণ কর্মীরা মানবে না। এবং একইভাবে আওয়ামী লীগের নেতৃত্ব বঙ্গবন্ধু পরিবারের বাইরে কাউকে আওয়ামী লীগ মানবে না। সেটা শেখ হাসিনা হতে পারে, শেখ রেহানা হতে পারে, জয় হতে পারে, ববি হতে পারে, পুতুল হতে পারে, যেই হোক, এটা শেখ মুজিব ফ্যামিলির কেউ এই আওয়ামী লীগের নেতৃত্ব দেবে ভবিষ্যতে। কিন্তু অন্য যে কেউ যদি আওয়ামী লীগের নেতৃত্ব দিতে আসে, আমরা যেটা চিন্তা করতেছি এখন, কাউকে দিয়ে রিফাইন করুন আওয়ামী লীগ, যদি এখানে আওয়ামী লীগের নামে কোনো দলকে যদি করা হয়, সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আওয়ামী লীগ মেনে নিবে না।